হ্যাঁ আসেন আসেন আসেন। এই যে আমাদের এক কৃষক ভাই আনিসুর রহমান, দেখেন প্রকৃত কৃষক কারে বলে, কি সুন্দর কে সাইকেল চালায় মাথায় একবারে মাথল দিয়ে চলে যাচ্ছে। এখন আমরা আসছি তরয়ের জমিতে আসছি আলহামদুলিল্লাহ। আসার পরে এই যে আমাদের বাবাজি তরয় করেছে এই অঞ্চলে। আপনি তো প্রতি বছরই তরয়, আলহামদুলিল্লাহ লাভ হয় দেখে তো করেন। লাভ মানে কি 80 টাকা কেজি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো এই যে তরয়ের কি রোগ বালাই নিয়ে কোনো সমস্যা? রোগ বালাই মানে যে পোকা যে লাগে গেছে মাথায়, এই যে পাতা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা দেখি ওষুধ। ও এই যে পাতাটা দেখা যাচ্ছে, এই পাতাতে এক ধরনের পোকার আক্রমণ হয়েছে বুঝছেন। এটা হলো, এটাকে বলা চোষক পোকা। এই পোকাগুলো উপরের পাতার এই উপরের অংশ দিয়ে উপর দিয়ে খায়, এই যে উপরের অংশ দিয়ে যখন ঘুরে বেড়া চলে গেছে তখন সবুজ অংশগুলো খাইছে। এটা ছোটবেলা খাইছে, কিন্তু পাতা যখন এই যে আপনার এরকম ছোট ছিল, এই যে ছোট অবস্থায় খাইছে কিন্তু পাতা। ওষুধ না দিলে তো হওয়ারই জন্য নাই কেউ। আচ্ছা দেখি ওই তরইটা, এই তরে এখন এটা এখন পোকা, এই পোকা লাগছে। কি পোকা লাগছে? ও থাকতে আলমারি দিবি, আচ্ছা আলমারিতে বসে মনে করে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওই তরইটা যে বাঁকা হয়ে যায়, যে জন্য আর কি বাঁকা হয়ে যায়। আচ্ছা বাঁকা হওয়ার পিছনে কারণটা হলো যে তরইটা দেখালেন আপনি, এই যে তো তরইটা দেখি, এই যে আপনার এই জ্বালাটা বাহির করেন, এই যে জালিটা, হ্যাঁ এই জালিটা বাঁকা হবে কখন? যখন এই ছোট অবস্থায়, এই অবস্থাতে এক ধরনের পোকা আছে, ফুড ফ্লাই পোকা বলা হয়। এই পোকাটা এসে এখানে আল মারবে, এই যে এই অংশতে আল মারবে, এখানে আল মারে চলে যাবে, তখন আপনি দেখতে পাবেন না। তারপরে যখন আস্তে আস্তে বড় হবে এবং এটা বাঁকা হয়ে যাবে, তারপরে যে এটা কিন্তু বড় রোগ। এর জন্য যে ওষুধটা ব্যবহার করা লাগে আপনার হলো 2.5 EC বা ইমিডাক্লোরপিড জাতীয় যে ওষুধটা সেটা ব্যবহার করবেন, তাহলে তরয় আর বাঁকা হবে না আপনার। আর এই যে পাতার যে সমস্যাটা বললেন, এই যে পাতা যেটা এটা খায়ালিছে যেটা, হ্যাঁ এটা কিন্তু ওই বিছা পোকা বা চোষক পোকা বলা হয়। এর জন্য ইমিডাক্লোরপিড জাতীয় ওষুধ দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে বুঝছেন। আরেকটা পোকার আক্রমণ ঘটে, এই যে লক্ষ্য করে দেন, এই যে ডোগা, এই যে ডোগা যেটা বাঁকা হয়ে গেছে, এই ডোকাটা কেন বাঁকা হয়েছে জানেন? এর ভিতরে এক ধরনের গুড়ি পোকা, এটাকে মাকড় পোকা বলা হয়, মাকড়। এর জন্য 1.8 EC যে কীটনাশকে যেটা ব্যবহার করলে এই পাতা কুকড়াটা আপনার সেরে যাবে কিন্তু। আর আপনার বাদ বাকি যেটা আছে সবই ভালো। আর তারপরে কিন্তু এটা লোতা কৃষি, ডোজ কম দিবেন, বেশি ডোজ দিলেও কিন্তু পাতা পুড়ে উঠবে। এবং এই পাতা এরকম ফুটি যে দাগগুলো দেখতেছেন, এটা ওষুধের কারণেও কিন্তু হয়, যদি ওষুধটা ওই জাত বেশি পড়ে যায়। হ্যাঁ এই যে এখানে দেখেন একটা পোকা ঘুরতেছে, এই যে পোকাটা, হ্যাঁ এই পোকা তোমার খালি ফুলের ইয়ে করবে। হ্যাঁ হ্যাঁ এই ফুলের ইয়াতে। তবে জালি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, এই যে জালি, এই যে লক্ষ্য করে, হ্যাঁ এই যে জালি অনেক সুন্দর জালি, এই যে এবং অনেক ভালো জালি আসছে আলহামদুলিল্লাহ। আপনার তাহলে আপনি প্রতি বছরে নাই করেন তাই না? আমি তোর পয়সা ভালো, অল্প দিনের পয়সা, হ্যাঁ 80 টাকা কেজি যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তরই করে তো ভালো করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু পেঁয়াজের যে বাজার, পেঁয়াজের দাম নাই। হ্যাঁ হ্যাঁ দাম নাই, তাহলে একেবারে জনপ্রিয় হয়ে উঠেছে এই তরই চাষ আমাদের এই অঞ্চলে। এবং বিশেষ করে আমাদের এই হজরত চাচা খুব ভালো তরই করে, প্রতি বছরের নাই। এবং যে রোগ বালাইগুলো হয় এই ওষুধ দেখেন পুরাই ঢুকা এমন জ্বালিয়ে, হ্যাঁ গিরামিস নাই। আচ্ছা এই তরইটা মনে করে একটু ওষুধ মারে দিলেই মনে করে এক ধাপ আসলে 2 ধাপ বিক্রি করতে পারলে মনে করে পেঁয়াজের পয়সা লাগবে না, এই তরতির যে পয়সা। আচ্ছা এখন তো হয় আবাদ আছে, এখন এটা আবাদ কেবল সেদিন তুলছিল। ও সেদিন তুলেছিলেন 80 টাকা কেজি। যাক আলহামদুলিল্লাহ, আমরা তরের ভিড় থেকে আজকে আপনাদেরকে ভিডিওটি দেখালাম আলহামদুলিল্লাহ।